আর যোহরের নামাজ আসরের নামাজ 5 ওয়াক্তের যে নামাজ আছে এই নামাজটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া মানে 2000 লোকের ভিতর থেকে 50 জন মানুষ যদি নামাজটা পড়ে দেয়, জানাজাটাই শরীক হয়ে যায়, তাহলে ওই আপনার বাকি লোকগুলো তারা ছাড় পেয়ে গেল, রেহাই পেয়ে গেল। কিন্তু যোহরের নামাজ প্রত্যেকের উপরেই ফরজে আইন, প্রত্যেকের উপরেই ফরজ। ও ভাইজানেরা বাবাজিরা, অধিকাংশ জায়গায় যোহরের নামাজ বা জানাজা হয় কিনা বলুন? অধিকাংশ মাইয়ের যোহরের নামাজের পরে জানাজা হয়, ব্যতিক্রম দুই একটা কখনো সখনো হয়তো আসর বাদ মাগরিব বাদ ইশা বাদ হয়, কিন্তু অধিকাংশ জানাজা যোহরের নামাজ বাদ হয়। নদিয়ার ভিতরে আমার আত্মীয় আছে, আমার বাড়ি 24 পরগনায়। আমি 24 পরগনা থেকে নদিয়ায় এসেছি। আমার আত্মীয় মারা গেছে, আমার খালু মারা গেছে, আমার নানা মারা গেছে, আমার মামা মারা গেছে। ও ভাইজানেরা, আমি 24 পরগনা থেকে এসেছি আমার খালুর জানাজা নামাজ পড়তে। আমি আমার খালুর ভালো চাই না, তার বাঁশ দিতে চাই। একটু কথা বলবেন। আরে এত দূর থেকে এসেছি খালুর জানাজা পড়তে, আমি খালুর ভালো চাই না খালুর বাঁশ দিতে চাই? ভালো চাই না? ভালো চাই বলে এত দূর থেকে 60 কিলোমিটার 70 কিলোমিটার 50-40 কিলোমিটার দূর থেকে আমরা যাই জানাজা পড়তে। আমার ভাইজানেরা বাবাজিরা, যোহরের নামাজের পরে জানাজা হয়। ওই জানাজা ময়দানে 500 লোক, 1000 লোক, 2000 লোক কোন কোন জানাজায় হয়। অথচ সবাই ওযু করে আছে, মাথায় টুপি দিয়ে আছে, পাঞ্জাবি পরে আছে, আত্মীয় স্বজন দূর থেকে এসেছে, সবাই কুটুমের মতো দাঁড়িয়ে আছে জানাজা নামাজ পড়ার জন্য। অথচ আমার খালুর জানাজা নামাজ পড়ার জন্য, যেটা আমার জন্য ফরজে কিফায়া, আমি নাও যদি আসতাম গুনাহগার হতাম না, আমার খালুর কোনো যায় আসতো না। কিন্তু যোহরের নামাজ যখন মসজিদে হচ্ছে তখন 100 জন আর জানাজায় 2000 লোক, তাহলে বাকি লোক ফরজে আইন ছেড়ে দিল, ফরজে কিফায়া ধরলো। ও ভাইজানেরা বাবাজিরা, বিশাল বর্ষা হচ্ছে, একদিকে বিশাল বড় শোল মাছ, আর একদিকে পুঁটি মাছ লাফাচ্ছে। আপনি শোল মাছ ধরবেন না পুঁটি মাছ ধরবেন? হ্যাঁ, আরে একদিকে চ্যাং মাছ, একটা ছোট্ট চ্যাং মাছ লাফাচ্ছে, আর একদিকে এত বড় কাতলা মাছ লাফাচ্ছে। আপনি কোনটা ধরবেন? চ্যাং মাছ ধরবেন না কাতলা মাছ ধরবেন? এইরকম এখনো আছে কেউ কাতলা মাছ ছেড়ে দিয়ে চ্যাং মাছ ধরবে? হ্যাঁ, শোল মাছ ছেড়ে দিয়ে পুঁটি মাছ ধরবে? এরকম বোকা যে একবার কিচ্ছু বোঝে না, তারও নজর বড় দিকে। তাহলে যোহরের নামাজ আমার পজিশন আছে, আমার ওযু আছে, আমার গায়ে জামা আছে, মাথায় টুপি আছে। জানাজা তো ওযু ছাড়া জানাজা হয় না। তাহলে আমি ওযু করে বসে আছি, আমি যোহরের নামাজটা পড়লাম না, ফরজে আইন, যেটা না পড়লে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কোনো মানুষ যদি কাজা করে, তাহলে আপনার 2 কোটি বা 2,88,000 বছর তাকে দোজখে থাকতে হবে। 80 হোক বা 80 হোক বা তাকে দোজখে থাকতে হবে। হ্যাঁ, এই 80 হোকবার 1 হোকবার হিসাব হলো 2,88,000 বছর কম বেশি তাকে দোজখে থাকতে হবে। কত কষ্ট! হ্যাঁ, অনেক মানুষ বলে সব যদি জান্নাতে যাবে তা জাহান্নামে কারা যাবে? তোমার জাহান্নামে যাবার এত শখ, ওই দুনিয়ায় থাকতে একটা পা মা রান্না করতে চুলোর ভেতরে দাও, দিন 5 মিনিট দাও চুলোর ভেতরে। চুলো যে চুলো রান্না করছে, যে এখন গ্যাসে রান্না হচ্ছে, এইখানে এখন রান্না হচ্ছে, আপনার মনে হয় চুলো করেছে, খিচুড়ি রান্না হচ্ছে, বিশাল বড় চুলো করেছে। কই এত ঠান্ডার সময় মানুষের কাছে আগুন প্রিয়, কই আগুনের ভিতরে পা দিয়ে বসে থাকো তো 5 মিনিট। জাহান্নামে যাবার যদি এত শখ হয় তোমার, সেখানে নেই। মানে এটা মুখী বলতে তাই বলতে, মানে কাজ এড়িয়ে যাওয়ার জন্য, কাজ এড়িয়ে যাওয়ার জন্য।
আমার ভাইজানেরা বাবাজিরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমি আপনাদের ভালো চাই, মঙ্গল চাই। আমি আপনাদের পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, এখনো সময় আছে। সাপের স্বভাব ছেড়ে দেন, এখনো মানুষের স্বভাবটা আমাদের ভিতরে নিয়ে নেন। সাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ কিন্তু ব্যাং তেড়ে তেড়ে বেড়ায়। সাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ব্যাং তেড়ে তেড়ে বেড়ায়, কিন্তু সাপ যখন মারা যায় তখন কিন্তু আলির কোলে লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আমার ভাইজানেরা বাবাজিরা, তখন ওই ব্যাং আপনার সাপের গার উপর দিয়ে লাফ মারে আর বলে, ওরে সাপ, তুই মরে গিয়ে সোজা হলি। তুই যদি জ্যান্তই সোজা হতিস তাহলে তোর ভয়ে আমাদের পালিয়ে বেড়াতে হতো না। আসলে মরে গেছে, সোজা হয়ে গেছে। আমরাও মরে গেলি সবাই উত্তর দক্ষিণে সোজা হয়ে যাব, তবে তখন সোজা হয়ে কোনো লাভ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে। আপনি যদি সোনা দিয়ে যদি মসজিদ বাঁধিয়ে দেন তাও হবে না, সোনা দিয়ে। কারণ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আচ্ছা, নামাজ না পড়ে যদি কেউ জান্নাতে যায় তাহলে রাসূলের এই হাদিসটা মিথ্যা হয়ে যাবে না? একটু কথা বলুন। রাসূলের এই হাদিসটা বাতিল হবে, মিথ্যা হবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব কখনো শরীয়তের ব্যাপারে তিনি মন গড়া কথা, ভুল কথা, বাতিল কথা তিনি কখনো বলেননি 63 বছরের জিন্দেগিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে একটা কথা বলেননি শরীয়তের ব্যাপারে, মন গড়া কথা বলেননি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য অনেক বক্তা বলে থাকেন নবী আমার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। না না না, নবী আমার আরাম করছেন না। ও ভাইজানেরা বাবাজিরা, আরাম করে কারা? যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো টেনশন নাই, তারাই কিন্তু আরাম করে। আরামের বিছানায় ঘুমায়, নিশ্চিন্তায় ঘুমায়। আমার নবী উম্মতের জন্য টেনশনে আছেন। আমার নবী আজ মদিনার কবরে শুয়ে পড়ে পড়ে উম্মতের জন্য নবী আমার কেঁদে চলেছেন। আমার নবী যখন ইন্তেকাল হয়, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর লাশ মোবারকটা যখন কবরের ভিতরে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর ওই কবরের ভিতরে মাথার দিকে তিনি নেমেছিলেন। ও ভাইজানেরা বাবাজিরা, উপরে মাথার দিকে কবরের উপরে বসেছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ডেকে বলেন, ওরে আব্দুল্লাহ, আমার নবী চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আর দেখা হবে না। নবীজির ওই চাঁদ মুখখানা আর দেখতে পাবো না। একবার কাফনের কাপড়টা মুখের থেকে সরিয়ে দাও, আমি আবু বকর একবার জনমের মতো দেখে নে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলের চাঁদের মুখ, চাঁদের বদন দেখেন যখন কাফনের কাপড়টা যখন সরিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক নির্মম নেত্রে অবাক চোখে তাকিয়ে আছেন। দেখতে থাকেন আমার নবীর দুই চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠোঁটটা যেন মিটমিট করে নড়তেছে। হযরত আবু বকর বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, একবার তোমার কানখানা আমার নবীজির মুখের কাছে নিয়ে দেখো, কোনো আওয়াজ শোনা যায় কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, আমি নিচু হয়ে আমার কানখানা আমি নবীর মুখ মোবারকের কাছে যখন নিয়ে গেলাম, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার নবীর ঠোঁট নড়তেছে, আওয়াজ বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি।
উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা বাবাজিরা, আল্লাহর নবী আমার মসজিদ নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার জবাব দিলেন। আল্লাহ রাসূলের পাশে হযরতে জিবরাইল বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে আমার কাছে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমার নবীকে সালাম পাঠিয়ে দিয়েছেন জিবরাইল মারফত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা বাবাজিরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য একটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল কি সুসংবাদ একবার বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে আপনি যদি চান আপনার কবর মুকদ্দাসটা, আপনার কবর মোবারকটা আল্লাহর নিজের বাড়ি আরশে আজিমে আল্লাহ বানাবেন। জোরে বলুন। আমার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার কবরটা যদি আরশে আজিমে আল্লাহর বাড়ি হয়, আমার গুনাহগার উম্মতের কবর কোন জায়গায় হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মতের কবর এই দুনিয়ার জমিনে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, না না না, আমি নবী আমার ইন্তেকালের পরে আমি আরশে আজিমে যে শোবো না, আমার গুনাহগার উম্মত যে জমিনে থাকবে আমি নবী সেই জমিনে ঘুমাতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা বাবাজিরা, ফুরফুরার মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাতের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আর দাদা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা মানে আমাদের বড় হুজুর পীর কেবলা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনজনা পানির জাহাজে হজ পাকে গিয়েছিলেন। কিসে করে? পানির জাহাজে হজ পাকে গিয়েছিলেন। আমার ভাইজানেরা বাবাজিরা, মক্কা শরীফে পৌঁছে কাবা তওয়াফ হয়ে গেল, মাকাম ইব্রাহিম সাফা মারওয়া সাই হয়ে গেল, উকুফে আরাফা হয়ে গেল, মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ রওজাটা জিয়ারত করার জন্য তারা পৌঁছে গেলেন। ফুরফুরার মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মদিনা শরীফে পৌঁছানোর আগে ওই রওজার খাদেমকে আল্লাহ নবী স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, আরে আমার রওজার খাদেম বাংলার জমিন থেকে ফুরফুরা দরবার শরীফ থেকে আবু বকর আসতেছে, আবু বকরকে আমার কবরের ভিতরে, আবু বকর আমার রওজায়ে আতাহারের ভিতরে, রওজায়ে আতাহারের ভিতরে কারো যাবার হুকুম নাই, পারমিশন নাই, কিন্তু আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান হুজুরের পারমিশন স্বয়ং আমার রাসূলুল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদ্বয়কে নিয়ে তার বড় সাহেবজাদা আর তার প্রথম খলিফা, প্রধান খলিফা হযরতে আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে রওজায়ে আতাহারের ভিতরে ঢুকলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যারা আমি রাসূলুল্লাহ আমার কবরের পাশে এসে যারা আমি রাসূলুল্লাহ আমাকে যারা সালাম দেয়, আল্লাহ
তাআলা ওই সময় আমি নবী আমার রূহটাকে আল্লাহ আমার দেহের ভিতরে ফিরিয়ে দেয়। আমি নবী জীবিত অবস্থায় যেমন সাহাবীদেরকে সালামের জবাব দিতাম, সেই রকম সালামের জবাব দিয়ে থাকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত জীবনে একবার আমার নবীর মাজারটা আমাদের সকলের জন্য জিয়ারত করা তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফুরফুরার মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। এইভাবে সালাম দিচ্ছেন ফুরফুরার মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার মুরাকাবার ভিতর দিয়ে তিনি দেখলেন আল্লাহ রাসূল আমার রওজার ভিতরে কবরের ভিতরে শুয়ে পড়ে পড়ে এমন করে কান্নাকাটি করছেন চোখের পানিতে। আমার নবীর কবর মুকদ্দাসটা কবর ভিতরটা একেবারে কাদা হয়ে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে। আমার নবী যেন কাদা মাখা অবস্থায় কবরের ভিতরে আছেন। ফুরফুরার মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে তিনি কাঁদতে লেগেছেন। কাঁদতে কাঁদতে একটা সময় তিনি বেহুশ হয়ে রওজার ভিতরে পড়ে গেলেন। রওজায়ে আতাহারের ভিতরে তিনি পড়ে গেলেন। তারপর সাহেবজাদা আল্লামা হুজুর তাকে ধরাধরি করে মাথায় পানি টানি দিয়ে আবার যখন স্বাভাবিক যখন তিনি ফিরে এসেছেন জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনার কি শরীরটা খারাপ করেছে? বলে না, আমার শরীর খারাপ হয় নাই, আমি ঠিকই আছি। বলে তাহলে আপনি এইভাবে অজ্ঞান হয়ে কেন পড়ে গেলেন? বলে আমি দেখলাম আমার নবী কবরের ভিতরে শুয়ে পড়ে পড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। নবীর কান্না নবীর কবর মোবারকটা ভিজে সাথে কাদা হয়ে গেছে। আমি আবু বকর থাকতে পারলাম না। আমার নবীর ওই দশা দেখে, আমার নবীর ওই কান্না টেনশন দেখে আমি আবু বকর আমিও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি আবু বকর কখন বেহুশ হয়ে গেলাম আমি বুঝতে পারলাম না। তাহলে নবী কবরে আরাম করছেন না টেনশনে আছেন? আমার উম্মতের কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? এই বলে নবী আমার কবরের ভিতরে কাঁদতেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ खदम सिंहार जिसका मरीजों में है ओ हबीब आ गए, ओ तबीब आ गए। ऐ हलीमा तुझे और, ऐ हलीमा तुझे और क्या चाहिए? तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आली सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। নবীর নাম শোনার সাথে সাথে
নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ আর সালাম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমার নবীর উপরে দরুদ এবং সালাম দুটোই আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবীর পাশে কোন জায়গায় দ বিসর্গ, কোন জায়গায় স বিসর্গ, কোন জায়গায় দন্ত স বিসর্গ আছে। তার মানে নবীর উপরে দরুদ পড়ো, আর ওই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা বাবাজিরা, আমি বলতেছিলাম তাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যখন যাবে না, সারা পৃথিবীর মানুষ সবাই নামাজ পড়ে একটা চাবি সংগ্রহ করতে চায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও ভাইজানেরা বাবাজিরা, এখন ধরে নিন সারা পৃথিবীর মানুষ সবাই কিন্তু নামাজি হয়ে গেছে ওই চাবিটা সংগ্রহ করার জন্য। যেহেতু চাবি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ও ভাইজানেরা বাবাজিরা, তবে চাবি কিন্তু এমনি পেলেন হয় না। আমরা যে তালা, আপনার যে চাবি দিয়ে তালা খুলি আমরা, ওই চাবির কিন্তু কয়েকটা ঘাটও থাকে। ভাই চাবির ঘাট থাকে না? গোদরেজ কোম্পানির তালা, গোদরেজ কোম্পানির তালা খুব ভালো কোম্পানির তালা। এখন ওই তালা যদি কোনো পেরেক দিয়ে যদি খোলা যায়, তাহলে কোম্পানির কি পিঠ বাঁচানো দায় হয়ে যাবে না? কোম্পানির পিঠ বাঁচাতে পারবে না। ও ভাইজানেরা বাবাজিরা, এখন বাড়ি আপনি তালা মেরে এখানে চাবি নিয়ে পকেটে মিলাদ শুনতে এসেছেন, মাহফিল এসেছেন। এখন বাড়ি যে তালা খুলবেন, পকেটে হাত দিয়ে দেখেন চাবি নাই। ও ভাইজানেরা বাবাজিরা, তালাটা গোদরেজ কোম্পানির তালা। এখন চাবি যেহেতু পাওয়া যাচ্ছে না, পাশের বাড়ির ভাবির কাছ থেকে বা কারো কাছ থেকে একটা পেরেক চেয়ে নিয়ে আপনি তালার ভিতরে ঘুর দিলেন, ভাই তালা কি খুলে যাবে? হ্যাঁ, একটু কথা বলুন। তালা খুলে যাবে? তালা খুলবে না। গোদরেজ কোম্পানির তালা আপনার পেরেক দিয়ে খোলা যাবে না। ও ভাইজানেরা বাবাজিরা, চাবি যেমন আমাদের জোগাড় করতে হবে, ওই চাবির যে ঘাটগুলো আছে, ওই ঘাটগুলো কিন্তু আমাদের সুরক্ষিত রাখতে হবে। ঘাট যদি আবার প্লেন হয়ে যায়, চাবি আছে কিন্তু চাবির কোনো ঘাট নাই, আসলে তালা খোলা যাবে না, মানে জান্নাতে যাওয়া যাবে না। চাবি যেমন জোগাড় করতে হবে, চাবি যেমন জোগাড় করতে হবে, সেই সাথে সাথে চাবির ঘাটগুলো আবার বজায় রাখতে হবে, অক্ষত রাখতে হবে। আমি নামাজ চাবি জোগাড় করার জন্য নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, চাবি আমার তৈরি হয়ে গেল, চাবি আমার একটা জোগাড় হয়ে গেল। কিন্তু আমি নামাজের পাশাপাশি সুদ খেলাম, আমি নামাজের পাশাপাশি ঘুষ খেলাম, আমি নামাজের পাশাপাশি বাপ মাকে ঘর থেকে লাঠি মেরে বার করে দিলাম, বাপ মায়ের প্রতি আমি অশ্রদ্ধা করলাম, শ্রদ্ধা চোখে দেখলাম না, বাপ মাকে কষ্ট দিলাম, প্রতিবেশীর জমি ফাঁকি দিলাম, এতিমের মাল ভক্ষণ করলাম, ওই চাবির ঘাটগুলো সব নষ্ট হয়ে যাবে, চাবিটা প্লেন হয়ে যাবে। ওই প্লেন চাবি দিয়ে জান্নাতের তালা খোলা যাবে না। যেমন তালা আপনার চাবি যেমন জোগাড় করতে হবে, সাথে সাথে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, জেনা ব্যভিচার, খুন, জখম, মার্ডার, মেরে লিয়া, কেড়ে লিয়া, পরের জিনিস ফাঁকি দেওয়া, এই সমস্ত কাজ আমাদের সব ছেড়ে দিতে হবে। তাহলে নামাজের জন্য আপনার নামাজ পড়ে যে চাবিটা সংগ্রহ হয়েছে, ওই চাবির ঘাটটা ঠিক থাকবে, ওই চাবি দিয়ে জান্নাতের ওই তালাটা খোলা যাবে। আমার ভাইজানেরা বাবাজিরা, তাহলে নামাজের কোয়ালিটি, আসলি নামাজ, ফাসলি নামাজ, আর আপনার খাটকি নামাজ, 360 নামাজ, আর জুমা জুমা নামাজ, আর একটা নামাজ হলো খ্যাট খাটা খ্যাট নামাজ। খ্যাট খাটা খ্যাট নামাজ তার মানে কোন নামাজ, কেমন নামাজ? ও ভাইজানেরা বাবাজিরা, আমাদের নামাজ
নামাজিদের ভিতরে বিশেষ করে জুমার দিনে যে নামাজি, ওই নামাজি 100-র ভিতরে 5 জন নামাজি আত্তাহিয়াত জানে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পেরেছেন ভাই? 100 নামাজির ভিতরে 5 জনা ভালো করে আত্তাহিয়াত পড়তে পারে কি সন্দেহ আছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো তাশাহুদ মানে আত্তাহিয়াত। এই আত্তাহিয়াতটা আপনার প্রথম বৈঠক শেষ বৈঠকে পড়া হলো ওয়াজিব। আত্তাহিয়াত যদি আপনি না পড়তে পারেন নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না, হবে না। আমরা খালি জুমা জুমা নামাজ পড়তে যাই, নামাজের কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু জানি না। জুমার দিনে কয় রাকাত নামাজ তাও জানি না, কয় সিজদায় 1 রাকাত হয় তাও জানি না, কোন জায়গায় বসতে হয় তাও জানি না, 2 রাকাতের পরে বসতে হয় না, 3 রাকাতের পরে বসতে হয় তাও জানি না। অথচ শুক্রবারে মসজিদ ভোরে আবার বাইরে চলে এসেছে, কাতার দিতে হচ্ছে, বাইরে আপনার চট ফেলতে হচ্ছে। সেটা কবে? এই গ্রামের খুব বড় একজন লোকের কলমাখানি শুক্রবারে পড়েছে, সেদিন কিন্তু মসজিদ ভরে যাবে। ও ভাইজানেরা, বাবাজিরা, ভাইপো নামাজ এসেছে, চাচাও নামাজ এসেছে, তাই ভাইপো চাচা ভাইপোকে জিজ্ঞাসা করে, বলে কচি তুই তো কোনোদিন যাসনি, আজকের মসজিদে গেলি নামাজ পড়তে, কিভাবে নামাজ পড়লি? বলে কেন, ওই পাড়ার সেই অমুক চাচা ছিল সামনে, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, চাচা যেমন করে আমিও তেমন করি, চাচা হ্যাঁ হয় আমিও হ্যাঁ হই, চাচা দাঁড়ায় আমিও দাঁড়াই, চাচা সেজদায় যায় আমিও সেজদায় যাই। এটা হলো খ্যাটখাটা খ্যাট নামাজ, নামাজের কিচ্ছু বোঝে না, ও খ্যাট খ্যাট করে নামাজ পড়ে চলে গেল। ও ভাইজানেরা, বাবাজিরা, এইরকম নামাজি হলে হবে না। মুরগি খোরাক খায়, এইরকম করে ঠোকর মেরে মাথাটা তোলে, আবার ওটা গিলে নিয়ে তারপরে ফের ঠোকর মেরে তারপরে মাথাটা তোলে। আজকের আমরা নামাজি ওই রকম নামাজ পড়ি, আপনার কপালটা মাটিতে ঠেকিয়ে আবার উঠে পড়ি। ইমাম সাহেবের সঙ্গে জমাতে যখন পড়ি তখন তো ফেসে যাই বেকায়দায়, ইমাম সাহেব ওঠে না তাই আমরা উঠতে পারি না। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের আগে কেউ ঝোঁকাঝুঁকি করে ওঠার জন্য, ইমাম সাহেবের আগে কেউ যাবার জন্য ঝোঁকাঝুঁকি করে। ও ভাইজানেরা, বাবাজিরা, বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, কোন মুসল্লি কোন মুক্তাদি যদি ইমাম সাহেবের আগে কোন ক্রিয়া করে, কাজ করে, আগে যদি সিজদা বা রুকুতে যায় অথবা সিজদা থেকে আগে ওঠে, ওই নামাজীর চেহারা কিয়ামতের ময়দানে শুকরের চেহারা করে দেওয়া হবে। ওই নামাজীর চেহারা শুকরের চেহারা করে দেওয়া হবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কি সুন্দর ভাবে আজকের আমাদের বর্তমান দুনিয়াটা এই কোরআন শরীফের আয়াতের সঙ্গে মিলে যাবে। আপনি যদি আমি যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো। ও ভাইজানেরা, বাবাজিরা, বর্তমানে আমাদেরকে ইসলামের ভিতরে, নামাজের ভিতরে, শরিয়াতের ভিতরে আনার জন্য বকরি টানা করতে হচ্ছে। ও ভাইজানেরা, বাবাজিরা, ছাগলের অভ্যাস, ছাগল কিন্তু পানি দেখলে সেখানে সামনের পা গেড়ে দেয়, ও পানির দিকে যেতে চায় না। একটু ঠিক কিনা বলুন?
আরে আপনি ছাগল নিয়েছেন 4-5টা, দড়ি আপনার হাতে আছে, আপনি পিছনে, ছাগল আপনার সামনে, যেতে যেতে একটা খানা পড়েছে, ড্রেন পড়েছে, আপনার ওই 2 ফুট অথবা 3 ফুট লম্বা আপনার চওড়া ড্রেনটা, আপনি ছাগলকে ঘা দিচ্ছেন, আপনি পিছনে আছেন আর ছাগল কিন্তু সামনে আছে, আপনি ঘা দিচ্ছেন, না না না, ও ছাগল কিন্তু ওই পানি দেখে ভয়তে পিছিয়ে আসবে, যাবে না। তখন ওই ছাগলকে আপনার পানির ওপারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আপনাকে আগে ড্রেন পার হতে হবে, পানিটা আগে পার হতে হবে আপনাকে, ওপারে এবারে আপনি দড়ি ধরে টান মারবেন, এর ইচ্ছা না থাকলেও জোর করে আপনাকে টেনে পানির ওপারে নিয়ে যেতে হবে। আজকের আমাদের সমাজের মুসলমানদের অবস্থা ঠিক এই বকরি টানার মতো হয়েছে। এরা নামাজে আসবে না, এরা ইসলামে আসবে না, এরা রোজা রাখবে না, এরা গান বাজনায় যাবে, যাত্রায় যাবে, থিয়েটারে যাবে, লটারি কাটবে, বিভিন্ন তাসের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায় যে বসে থাকবে, নামাজে আসবে না। আর বক্তারা, ইমাম সাহেবরা ওই রকম দড়ি ধরে বকরি টানার মতো করতেছে, এ বলছে আয়, আর ওই ছাগল কিন্তু তখন সামনের পা গেড়ে দিয়ে বলে না যাবো না, ওই প্যাপা করে না, না যাবো না, না যাবো না, যাবো না, ওপারে যাবো না। কিন্তু এই মানুষের গায়ে যখন শক্তি বেশি হয় তখন তাড়াতাড়ি হেসলা হেসলি করে টেনে ওপারে নিয়ে যায়। ও ভাই জানেরা, বাবাজিরা, কিয়ামতের ময়দানে, ময়দানে মহাশারি বিচারের দিনে সেদিন বোঝা যাবে যে বকরি টানায় কত লস হয়েছে। আমার নিজের ইচ্ছায় যদি আমি মসজিদে যেতাম, আমার নিজের ইচ্ছায় যদি মাহফিলে যেয়ে বসতাম, তাহলে আমরা কতই না উপকৃত হতাম। এই মজলিসে যদি কোনো মানুষ শুধু এমনি বসে থাকে, দরুদ শরীফ যদি নাও পড়ে, কলেমা শরীফ যদি নাও পড়ে, শুধু বক্তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু যদি বসে থাকে, চুপচাপ বসে থাকে, তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, বাবাজিরা, সচরাচর আমরা এই মাহফিলটাকে মিলাদুন নবীর জলসা বলে থাকি। এই জলসার অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে। ও ভাই জানেরা, রাসূলের সাহাবী, রাসূলের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াকালা আবু বকরিন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা রফিকিল জান্নাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যারা এই নবীর মিলাদে 1 টাকা চাঁদা দেয়, 1 দিরহাম খরচ করে, হযরত আবু বকর সিদ্দিক বলেন, তারা আমি আবু বকরের সঙ্গে একসঙ্গে জান্নাতে যাবে, আমি আবু বকরের সঙ্গে একসাথে জান্নাতে বন্ধু হিসাবে থাকবে। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, কোন কথা আপনাদের বলবো, কোন কথা শোনাবো, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই ঈমানে মুফাসসালের 6 অথবা 7টার উপরে তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস এনেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকরিল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি আর সম্পদ দিয়েছি। এই দুটো জিনিস পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। ও ভাইজান, সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছে দুটি কারণে। একটা হলো সম্পদের জন্য, আর একটা হলো সন্তানের জন্য। সন্তান যদি ভালো হয় ভালো, না হলে ওই সন্তান যদি খারাপ হয়, ও ভাইজানেরা বাবাজিরা, একটাই দেশলাই, এই দেশলার একটা কাঠিতে আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন। ওই দেশলাইয়ের ভিতর থেকে আর একটা কাঠি নিয়ে আপনি কারো ঘর জ্বালিয়ে দিতে পারেন। কি পারেন না ভাই? একই ছুরি, একটা ছুরিতে কুরবানির গরু জবাই হলো, সেই ছুরিতে আবার মানুষ জবাই করা হলো। আমার ভাইজানেরা বাবাজিরা, এই সন্তানের মায়া মমতায়, আর সন্তান আমার গয়েশপুর মার্কেটে, গয়েশপুর বাজারে একটা সুন্দর দোকান সন্তানের চাই। আমার একটা বেটা বুক চিতিয়ে বেড়াবে, জমিদারের মতো 8টার সময় দোকানে যাবে ঘুম থেকে উঠে, আবার দুপুরবেলা বাড়ি আসবে, টিফিন করে চলে যাবে, আবার রাত 10টার সময় বাড়ি আসবে। তার সারা জীবন যেন খেটে না খেতে হয়। তাই বাপ চেষ্টা করে ওই সন্তানকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ডাক্তার করার জন্য, মাস্টার করার জন্য, বড় ব্যবসায়ী করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো বাড়ি, পাথরের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। ওই বাপ এত ছোটাছুটি করেছে, সময় মতো খেতে পারিনি, সময় মতো নামাজ আদায় করতে পারিনি, রমজান মাসে রোজা রাখতে পারিনি। ওই সন্তানের উন্নতির জন্য, ওই সন্তানের ডেভেলপ করার জন্য মক্কা মদিনায় কখনো যেতে পারিনি, হজ উমরায় যেতে পারিনি। তাই আল্লাহ পাক বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার বিশ্বাসীরা, আমার ইমানদারেরা, খবরদার খবরদার, তোমরা আমি আল্লাহ, আমার দেওয়া সন্তান, আমার দেওয়া সম্পদ, এই দুটো জিনিস পেয়ে তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভুলে যাও না, না ভুলে যেও না, আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। ও ভাইজানেরা বাবাজিরা, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে সম্পদের দরকার, অর্থের দরকার, টাকা পয়সার দরকার, গাড়ি বাড়ির দরকার। তবে এই রকম সম্পদের যদি আমরা পিছনে ছুটতে থাকি, তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। যেমন পানি ছাড়া নৌকা চলতে পারে, পানি ছাড়া নৌকা চলতে, বলেন কথা বলেন ভাই, রাগ করতেছেন আমার উপরে? পানি ছাড়া নৌকা চলতে পারে না, সারা জীবন পানির উপরেই নৌকা চলে। পানি যদি শুকিয়ে যায়, নৌকা সেখানেই বসে যাবে, আর চলতে পারবে না। তাই পানি ছাড়া নৌকা যেমন চলে না, সম্পদ অর্থ ছাড়া একজন মানুষের জীবন চলতে পারে না। তবে পানি ছাড়া নৌকা যখন চলতে পারে না, এখন নৌকা যদি মনে করে জীবন মানে নৌকার মতো, জীবনটা নৌকার মতো, নৌকা যদি বলে পানি তুমি ছাড়া আমার চলার কোনো গতি নাই, তাই সারা জীবন ধরে আমি তোমার উপরে চলেছি, তুমি আমার পাছার নিচে সারা জীবন থেকেছো। ও পানি, তুমি ছাড়া আমি চলতে পারি না, তোমার আমার খুবই দরকার, খুবই প্রয়োজন। তাই পানি এসো, আমি তোমাকে ভালোবেসে আমার বুকের উপরে নিতে চাই। ও ভাইজানেরা বাবাজিরা, নৌকা পানি ছাড়া চলে না। এখন নৌকা যদি পানিকে তার বুকের উপরে তুলে নেয়, তাহলেও নৌকা বুড়ে যাবে না? হ্যাঁ,
একটু কথা বলেন ভাই। নৌকা তো পুড়ে যাবে। নৌকা যদি ভালোবেসে পানিকে, অত্যাধিক পানি ছাড়া নৌকা চলে না, তাই নৌকা পানিকে ভালোবেসে তার বুকের উপরে তুলে নিল। ও ভাইজানেরা, বাবাজিরা, এই নৌকা যেমন ভালোবেসে পানিকে বুকের উপরে তুলে নিল, তুলে নেওয়ার পরে ওই নৌকা বুড়ি হয়ে যায়, ওই নৌকা তলায় তলিয়ে যায়। ওই সম্পদ ছাড়া মানুষের জীবন চলে না। তবে এত বেশি সম্পদ আবার সে যদি আশা করে ওই সম্পদের ভিতরে যদি ডুবে যায়, সম্পদ সম্পদ সম্পদ, টাকা টাকা টাকা, অর্থ 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 যদি করতে থাকে, ওই অর্থের ভিতরে আমার জীবনটা বুড়ি হয়ে যাবে, ওই অর্থের ভিতরে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। ও ভাইজানেরা, জাহান্নামী হয়ে যাব না, না না। যতটা পরিমাণে আমার অর্থের প্রয়োজন, আমার বিলাসিতার জন্য, আমার গাড়ি বাড়ির জন্য, আমার চাকচিক্যের জন্য, আমার এমন করে ফরমালিটির জন্য যে অর্থের দরকার, সেই অর্থেই আমার জন্য যথেষ্ট। তার থেকে যদি বেশি অর্থ অর্থ করে থাকি, ওই নৌকার মতো হাল, নৌকার মতো দশা আমাদেরও কিন্তু হয়ে যাবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, তাই যতদিন দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি, অন্তত মরণের আগে আমরা একটু বুঝি, একটু সোজা হয়ে যাই, নামাজি হয়ে যাই। ও ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে বেশ ভালো খেজুর হচ্ছিল, হঠাৎ করে আর খেজুর হয় না, খেজুর খাওয়া বন্ধ হয়ে গেছে, আর ফলন দেয় না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও বাবা সাহাবী, চলো আমি একটু তোমার খেজুর বাগানে যাব। আল্লাহর নবী ওই সাহাবীর সঙ্গে খেজুর বাগানে গেলেন। আল্লাহর নবী আমার ওই সাহাবীকে বললেন, একটু খেজুর গাছে উঠে ওই খেজুরের যে ডেগো আছে, বেকড়ো আছে, ওর ভিতরে একটু ভালো করে তাকিয়ে দেখো। সাহাবীটা খেজুর গাছে উঠে দেখে ওই বেকড়ের ভিতরে ছোট ছোট হাড়ের টুকরা পড়ে আছে। বলে, সাহাবী, ওই টুকরাগুলো নামিয়ে আনো। ওই টুকরাগুলো নামিয়ে আনার পরে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আমার, তিনি বললেন, ও বাবা সাহাবী, তুমি কি জানো এই হাড়ের টুকরোগুলো কিসের হাড়? বলে, না হুজুর, আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল সব থেকে ভালো জানেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে আমার নবী যখন কোনো প্রশ্ন করতেন, সাহাবীরা জানো কত বা নাই জানো, রাসূলের ঘাড়ে ফেলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আল্লাহ আল্লাহ রাসূল সব থেকে ভালো জানেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও বাবা সাহাবী, এই হাড়গুলো বেনামাজি শরীরের হাড়, এই বেনামাজি শরীরের হাড় জেনেরা তোমার ওই গাছের ডেগোর ভিতরে রেখেছে। এই বেনামাজির হাড় তোমার গাছে ছোঁয়া লাগার জন্য তোমার গাছের খেজুর হওয়া বন্ধ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। চলবে না। বলে, অনাবৃষ্টিতে দেশ ভেসে যায়, এই জায়গায় মিলাদ মাহফিল শোনার পরীক্ষা। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউযুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে। ও ভাইজানেরা, বাবাজিরা, এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে না? না, মৌলভী সাহেব খুব জোরে ওয়াজ করতেছে, আওয়াজ করতে করতে বলতেছে, অনাবৃষ্টিতে অনাবৃষ্টিতে দেশ ভেসে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছে। বলে, কি ওয়াজ আপনারা শুনতেছেন? অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না। আরে বৃষ্টি হয় না, অথচ দেশ ভেসে যাচ্ছে। বৃষ্টি হয় না, দেশ ভেসে যাচ্ছে। অতি বৃষ্টি মানে অনেক বৃষ্টি,
বৃষ্টি এত বেশি হচ্ছে, পুকুর পুড়ে যাচ্ছে, খানা খাল সব পুড়ে যাচ্ছে। এটা হলো অতি বৃষ্টি। আর অনাবৃষ্টি মানে খরা, যেটা বৃষ্টি হয় না সেটাকে অনাবৃষ্টি বলা হয়। অনাবৃষ্টিতে দেশ কখনো ভাসে না, দেশ শুকিয়ে যায়। আমার ভাইজানেরা, বাবাজিরা, রাসূলুল্লাহর একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়ির বরকত হচ্ছে না, বরকত উঠে যাচ্ছে। আল্লাহর নবী ওই সাহাবীকে চিনতেন। ওই সাহাবীর বাড়ি রাস্তার ধারে ছিল। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তোমার বাড়িটা রাস্তার ধারে, তোমার ঘরের দরজায় একটা পর্দা লাগিয়ে দাও। পর্দা লাগিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এবারে আমার বাড়িতে বরকত ফিরে এসেছে। আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি বলুন কি কারণে আমার বাড়ি থেকে বরকত উঠে গিয়েছিল? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও বাবা সাহাবী, তোমার বাড়িটা রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে যত বেনামাজিরা যায়, তোমার ঘরের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ওই বেনামাজির নজর দৃষ্টি লাগার জন্য, বেনামাজির বদনজরে তোমার বাড়ি থেকে বরকত উঠে গিয়েছিল। ও ভাইজানেরা, বাবাজিরা, আজকের আমাদের নিজেদের ঘরেই বেনামাজি, মা বেনামাজি, আমার বোন বেনামাজি, ভাবি নামাজ পড়ে না, বড় ভাই নামাজ পড়ে না। 10 জনের ভিতরে একজন অথবা দুজন নামাজ পড়ে, 8 জনা বেনামাজি। 2 জন নামাজ পড়ে কত বরকত হাসিল করবে, কত সংসারে উন্নতি করবে। আর 8 জন তো বেনামাজি। ওই বেনামাজি ভাতে নজর দিচ্ছে, দরজায় নজর দেয়, ওই বেনামাজি টাকার উপরে নজর ফেলে। ও ভাইজানেরা, বাবাজিরা, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা কয়েদখানা। এই দুনিয়াটা কাফেরের জন্য একটা জান্নাতখানা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, যতদিন তোমরা দুনিয়ার ভিতরে থাকবে, ততদিন পরীক্ষার ভিতরে থাকবে। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ পাও, তাহলে তোমরা জান্নাতি হবে। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কত ভালো কাজ করে আসতে পারো, কে কতটা ভালো কাজ করো, ওটা বিষয় নয়, কে কত ভালো কাজ করে আসতে পারো। আমি আল্লাহ এটা তোমাদেরকে দেখার জন্য দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের হায়াত আর মওতের মাঝখানে একটা সময় আমি আল্লাহ বেঁধে দিয়েছি। ও ভাইজানেরা, বাবাজিরা, আজকের আমরা জামার বোতাম খুলে দিয়ে দক্ষিণে বাতাস, উত্তরে বাতাস, ফুরফুরে হাওয়া খাচ্ছি। না না না, সময় কিন্তু আমাদের সামনে ঘনিয়ে আসতেছে। মরণ কিন্তু আমাদের সামনে। আজরাইল অকস্মাৎ কখন এসে যাবে আমরা কেউ জানি না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ওই সময়ে তোমাদের মৃত্যু হতে পারে, এত সময় তোমাদের কাছে নাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, তোমরা একটা সিজদা দিয়েছো নামাজে, আর একটা সিজদা দেওয়ার আগে তোমাদের আজরাইল এসে যেতে পারে। তোমরা নামাজ শেষ করেছো, 4 রাকাত নামাজ হয়ে গেছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়া হয়ে গেছে, দরুদ ইব্রাহিম পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা পড়া হয়ে গেছে, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরানোর আগে তোমাদের মরণ হয়ে যেতে পারে। তোমাদের ফুসফুসেটা ওই যে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, তোমাদের বুকের উপরে যে ফুসফুসে আছে, ওটা সংকোচন সম্প্রসারণ যখন হচ্ছে, সংকোচন হয়েছে, সম্প্রসারণ হওয়ার আগে তোমাদের মওত হতে পারে। সম্প্রসারণ হয়ে গেছে, সংকোচন হওয়ার আগে তোমাদের মওত চলে আসতে পারে। এতটুকু সময়
তোমাদের কাছে নাই, অথচ আমরা মনে করছি আমরা এখনো অনেক বয়স পাবো। ও ভাইজানেরা, বাবাজিরা, আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকের নিজের জায়গা থেকে একটু ভাবুন, আমাদের থেকে ছোট বয়সে যে যেখানে যার যতটা বয়স এসে ওই বয়সে আপনি ভেবে দেখুন, আমার আপনার বয়সের কম বয়সে, আমাদের নিচের বয়সে অনেক বাচ্চারা মানুষেরা দুনিয়া থেকে কি চলে যায়নি? চলে যায়নি? বাপ বেঁচে আছে, সন্তান চলে গেছে, দাদু বেঁচে আছে, পোতা নাতি চলে গেছে। ও ভাইজানেরা, ছোট ভাই এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, বড় ভাই চলে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে। আসলে দুনিয়ায় মানুষ যখন আসে তার একটা সিরিয়াল থাকে। ওই সন্তান যখন মায়ের গর্ভে আসে, 1 2 3 4 এইভাবে সন্তান পৃথিবীর জমিনে আসে, কিন্তু মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার কোনো সিরিয়াল থাকে না, সিরিয়াল থাকে না। বড়র আগে ছোট চলে যায়, কিন্তু আসার সময় বড় আসে, তারপরে মেজো আসে, তারপরে সেজো আসে, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে আসতে থাকে। আসার সময় একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নাই। আমার ভাইজানেরা, বাবাজিরা, অকস্মাৎ মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে। মৃত্যু আসার আগে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের নামাজের উপরে, রোজার উপরে, দ্বীনের উপরে, শরিয়তের উপরে, আল্লাহ হালাল রুজির উপরে আল্লাহ তাআলা দায়ম ও কায়েম করে নিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাবার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, যা কিছু বললাম এই পর্যন্ত। আমি মাগরিব বাদ জিকিরে জমাত করেছি, অনেকেই জানে।